মাসের পর মাস চলে যায়, আল্লাহর নবীর কোন স্ত্রীর ঘরের চুলার মধ্যে বাতি জ্বলে না, আগুন জ্বলে না। এমন নবী, মায়ার নবী, রহমতের নবী, ভালোবাসার নবী, দয়ার নবীর কাছে একবার একজন ক্ষুধার্ত আগন্তুক এসে হাজির হলো। নবীর কাছে সওয়াল করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পেটে বড় ক্ষুধা, খাবারের ব্যবস্থা করে দিন, এক বেলা খাবারের ব্যবস্থা করুন। আল্লাহর হাবিব নাই বললেন না, বরং খবর পাঠিয়ে দিলেন তার এক স্ত্রীর কাছে। স্ত্রীর কাছে যাওয়ার পরে খবর আসলো, স্ত্রী বললেন, আল্লাহর কসম করে বলছি, ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই, শুধুমাত্র একটু পানির ব্যবস্থা আছে। আল্লাহু আকবার। আর এক স্ত্রীর কাছে খবর পাঠানো হলো, ঘরে কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা, মেহমান আসছে। আল্লাহর হাবিবের কাছে জবাব আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই, শুধুমাত্র কিছু পানি আছে। এইভাবে একজন দুইজন নয়, যার যার ঘরে গিয়েছেন হাবিবের সকল স্ত্রীরাই জবাব দিল, আমার ঘরে পানি ছাড়া আর কোনো খাবারের ব্যবস্থা নাই। আল্লাহু আকবার। তারপরেও নবীজি বলেন নাই যে ঘরে খাবার নাই, চলে যাও, এই কথা বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবীদেরকে তাশকিল করলেন, ও আমার সাহাবীরা, এমন কে আছো এই ক্ষুধার্ত ব্যক্তির খাবারের ব্যবস্থা করতে পারবে? এক সাহাবী হযরতে আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই ক্ষুধার্ত মেহমানের ব্যবস্থা আমি করতে চাইছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবী তালাশ করলেন না ঘরের খাবারের ব্যবস্থা আছে কিনা। আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার্ত মেহমানকে নিয়ে ঘরের ভিতরে চলে গেলেন। স্ত্রীকে বললেন, ও প্রাণের স্ত্রী, ঘরের ভিতরে কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আগন্তুক ক্ষুধার্ত মেহমান নিয়ে ঘরে এসেছে। তার স্ত্রী জবাব দিল, ঘরে তেমন খাবারের ব্যবস্থা নাই, শুধুমাত্র বাচ্চাদের জন্য রাখা কিছু খাবারের ব্যবস্থা আছে, বড় মানুষ খাবারের মতো ব্যবস্থা নাই। এবার স্বামী বললেন, যেহেতু নবীর মেহমান, ফিরিয়ে দেওয়া যাবে না, নবীর সব ঘরের থেকে সে ফেরত আসছে। স্ত্রীর সাথে পরামর্শ করলেন, পরামর্শ দিলেন, ও স্ত্রী, রাতের বেলায় খাবারের ব্যবস্থা করা হবে, যখন সে খেতে আসবে সাথে সাথে ঘরের বাতি প্রজ্বলন যেটি রয়েছে সেটাকে বন্ধ করে দিতে হবে, এবং বাচ্চাদেরকে ভুলিয়ে ভালিয়ে তাদেরকে ঘুম পাড়িয়ে দিবে, তাদের খাবারের দরকার নাই, নবীর মেহমানের খাবারের ব্যবস্থা করতে হবে। বাতি অফ করে দেবে, বাতি নিভিয়ে দেবে, আর খাবার দাবারের সময় খাবার দাবারের যে আওয়াজ আসে, স্বামী স্ত্রী আমরা এই দুইজন খাবারের পান করব, যাতে করে মেহমান কোন রকমের আপত্তি তুলতে না পারে, আহারে তারা না খেয়ে আমার খাবারের ব্যবস্থা করছে এটা যেন ধারণা করতে না পারে। এই কারণে পরামর্শ করলেন, বাতি অফ করে আমরা খাবারের ভান করব, আওয়াজ করব, নাড়াচাড়া করব, মেহমান বুঝবে তারাও খাচ্ছে আমিও খাচ্ছি, সুন্দরভাবে খেয়ে বিদায় হতে পারবে, এই পরামর্শ দিলেন। সাথে সাথে এই পরামর্শ অনুযায়ী কাজ করা হলো, বাতি বন্ধ করে দেওয়া হলো, বাচ্চাদেরকে না খেয়ে তাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। এবার খাবারের ব্যবস্থা করা হলো, নবীর ক্ষুধার্ত মেহমানের খাবার ব্যবস্থা করা হলো। আল্লাহর নবীর সেই মেহমান, ক্ষুধার্ত মেহমান পরিতৃপ্ত হয়ে খাবার দাবার খেয়ে চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। লক্ষ্য করে শুনুন, এই যে ঘটনা ঘটে গেল, এবার পরের দিন সকালবেলা আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবিবের দরবারে চলে আসলেন। আল্লাহর হাবিব আবু তালহাকে উদ্দেশ্য করে বললেন, ও আবু তালহা, গতকালকে তোমার ঘরে যে ঘটনা ঘটে গিয়েছে, একজন অভুক্ত বান্দাকে তুমি খাবারের ব্যবস্থা করেছো, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তোমার হালত দেখে তার মতো করে হাসছিলেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজেরা অভুক্ত থেকে আরেকজন অভুক্তের মুখে যারা খাবার তুলে দেয়, নিজের পরিবর্তে আরেকজনকে যারা প্রাধান্য দেয়, অগ্রাধিকার দেয়, নিজের অন্তর আত্মার কৃপণতা যারা দূরীভূত করে, আল্লাহ রাব্বুল আলামিন এই জগতে ওই জগতে তাদেরকে সফল কাম করবেন। চিল্লায়া সুবহানাল্লাহ।